আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। মনে হচ্ছে মানুষ এখন ওরকম করে ভালো নেই, কারণ বাংলাদেশে সবার ঘরে ঘরেই হচ্ছে জ্বর ঠান্ডা একটা ভাইরাস এসেছে, যার কারণে মনে হচ্ছে সবার ঘরে ঘরেই দেখা যাচ্ছে এখন অসুস্থ আর অসুস্থ। তো এই অসুস্থতার জন্য সবার হচ্ছে বেশি বেশি করে, যেহেতু জ্বর ঠান্ডা, এখানে আর কি খেতে পারবে, তুলসী পাতার রস, এটা অনেক বেশি উপকার। আর হচ্ছে আরেকটা হচ্ছে বাসক পাতা, জানি না এটা কি চিনেন কি না। এটাও হচ্ছে ঠান্ডার জন্য অনেক ভালো, আমরা ছোটবেলায় দেখতাম এনে এগুলার রস খাওয়াতো। তো এখন ওইরকম করে গাছ দেখা যায় না, খুব কম। আর আগে তো অনেক বেশি ছিল। তো আমি হচ্ছে সকালের ভিডিও বাইরে একটু গিয়েছিলাম, তো বাহিরের ফুল গাছগুলো দেখে ভালো লাগলো, তো সেটার সাথে একটু আপনাদের সাথে সকালের নাস্তাটা শেয়ার করে দিলাম। এটা হচ্ছে অনেক দিন আগে একটু দই পেতেছিলাম, তো তখন দইটা হচ্ছে ভালো করে একদম বসতে পারিনি, আর একটু জমতো হয়তো বা। তারপর খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। তো দই দিয়ে চিড়া দিয়ে হচ্ছে আমি সকালের নাস্তাটা করে নেব। আর এরকম দই দিয়ে চিড়া দিয়ে সকালে নাস্তা করতে আমার কাছে বেশ ভালো লাগে, আবার মুড়ি দিয়েও খেতে অনেক ভালো লাগে। তো অনেকে আছে দই দিয়ে এরকম খেতে পছন্দ করে না, আমার কাছে অনেক ভালো লাগে দই দিয়ে চিড়া, মুড়ি, আর মিষ্টি হলে তো আর কথাই নেই। তাই ভাবলাম যে সকালের নাস্তাটাও আপনাদের সাথে শেয়ার করি। এখন তো আর ওইরকম করে ঘরে কাজকর্ম ওইরকম করে আপনাদের সাথে শেয়ার করি না, হয়তো একটু রান্না শেয়ার করি। আর হচ্ছে বাহিরের ভিডিওগুলোই তো ইদানিং একটু বেশি বেশি দেই, কারণ এখন যেহেতু একটা গরমের সময় যাচ্ছে, গরম বলতে অত একদম মহামারী গরম না বাংলাদেশের মতো, আমাদের এখানে একটু কমই গরম হলো, বাতাস চলে আসে, সকালে গরম হলে আর কি, সকালে তো গরম হয় না কখনো, সকালে ঠান্ডা থাকে সব সময়। দুপুরে যদি গরম পড়ে তাহলে রাত্রে আবার শীত পড়ে যায়। আর এখানে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের কাবাব। আমি জানি না আপনারা কেউ বানিয়ে খেয়েছেন কিনা, চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন। আর এখানে যে পাতাগুলো দেখা যাচ্ছে সবুজ সবুজ, এখানে হচ্ছে পুদিনা পাতা আর বিলেতি ধনে পাতা, আর হচ্ছে 2টা লেবু পাতা আমি কুচি কুচি করে কেটে তারপরে হচ্ছে চিংড়ি মাছের কাবাবটার মধ্যে দেব। আর এটা হচ্ছে চিংড়ি মাছ আমি ব্লেন্ডার করে নিয়েছি। আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমার মোবাইলে হচ্ছে ওইরকম করে জায়গা নেই। আর হচ্ছে ভিডিও করেছিলাম কিন্তু ভিডিও থাকেনি, যেহেতু জায়গা নেই এজন্য আর করতেও পারিনি। তো যতটুকু সম্ভব হয়েছে তারপরেরটুকু হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছি। আর চিংড়ি মাছটা যেহেতু আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম ব্লেন্ডার করতে, তো সে কেমনে কী করেছে আমি জানি না। আর এটা হচ্ছে একটা লাল সিদ্ধ করা চিংড়ি, আর সিদ্ধ হালকা করে করে নিলে সে চিংড়ি দিয়ে কাবাব বানালে অনেক বেশি সুন্দর হয়, কারণ কাঁচা চিংড়ি দিয়ে তো আর কাবাব হবে না, সেটা তো আমরা সবাই জানি। আর চিংড়িটা একটু হালকা ভাপ দিয়ে তারপর হচ্ছে ব্লেন্ডার করবেন। আর কেউ যদি আপনাদের যদি অতটুকু দেখতে আর কি ইচ্ছা হয়, তাহলে আমি আবার পরবর্তীতে যখন বানাবো কমেন্ট করে জানাতে পারেন, আমি তখন ওটাও আপনাদের সাথে শেয়ার করে দিতে পারি। আর সাথে হচ্ছে আমি একটা বা 2টা আলু দিয়ে দেব, আলু দিয়েছি। আর হচ্ছে ওরকম করে ময় মশলা কিচ্ছু দেব না। কাবাব আমরা যেরকম করে বানাই মাংসের, ওই রকম একটু সয়া সস, একটু টমেটো সস, আর হচ্ছে একটু করে পেঁয়াজ বেরেস্তা, একটু করে বিট ক্যাম, এগুলা দিলে হয় কি অন্যরকম একটা মজা হয়। আর কাঁচামরিচটা হচ্ছে আপনারা যে যার মতো দেবেন, যে যেমন আর কি কাঁচামরিচ খেতে পছন্দ করেন ওই রকম করে কাঁচামরিচ দিবেন। আর আমরা যেরকম খেতে পছন্দ করি আমি আমার মতো দিয়ে ফেলেছি, এখন বেশি হবে না কম হবে আমি নিজেও বুঝতেছি না, কারণ অনেক দিন হয়েছে কাবাব বলেন অনেক কিছুই হচ্ছে বানানো হয় না, কারণ আমি ওরকম করে সময় পাই না। যতটুকু সময় পাই আপনাদের সাথে রান্না বান্না ওটা সেটা তো শেয়ার করিই। আর ইউটিউব মানে প্যারা, তো সেটা তো যারা ইউটিউবিং করেন জানেন এই সময় কেন পাওয়া যায় না। ইউটিউবে সময় দিলে অন্য অন্য দিকে সময় দেওয়া খুব কষ্ট, এজন্য আর কি সময় পাই না।
আর এখানে হচ্ছে আমার কাবাবটা হচ্ছে খুব ভালো করে মাখা হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি কাবাব বানিয়ে যে বিট ক্রিমে মেখে তারপরে হচ্ছে ফ্রোজেন করব, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করে দেব। তো এটা হচ্ছে যে কাবাবটা আমি সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি আমি আমার মতো করে। তারপরে হচ্ছে আমি বিট ক্রিমও রেখেছি, তো সেখানে হচ্ছে একদম কোট করে ফেলবো। আর আপনারা চাইলে কেউ ডিমে বা পানিতে চুপ দিয়েও করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা, কিন্তু আমি দেইনি, কোনোটাই দেইনি। আমি ডিরেক্টই হচ্ছে বিট ক্রিমে দিয়ে গড়িয়ে নেব, কারণ চিংড়ি মাছের কাবাব তো এটা ওইরকম করে কিন্তু শুকনা থাকে না, একটু ভিজা ভিজা নরম নরমই থাকে। এই জন্য হচ্ছে এমনিতে দিলেই বিট ক্রিম ধরে ফেলে, এই জন্য আর কি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো যারা চিংড়ি মাছ পছন্দ করেন চাইলে আপনারা বানিয়ে খেতে পারেন। আর আমি তো পছন্দ করি না, আমি শুধু বানিয়ে রাখি, দেখা যায় কখনো মাঝে মধ্যে মেহমান আসে, তখন বানানো থাকলে ভেজে আর কি খাবারের সাথে একটা পরিবেশন করে ফেলা যায় তাড়াতাড়ি। এই জন্য আমি বানিয়ে আর কি ডিপে রেখে দিই সব সময়, আর কি আমার স্টকেই থাকে সব সময়, একটা শেষ হয়ে গেলে আমি আরেকটা বানিয়ে ফেলি। আর এতে করে দেখা যায় অনেক কাজও সুবিধা হয়, আর মেহমান আসলে তখন ওইরকম করে কোনো চাপ থাকে না। আর আমি তো আর কখনো আপনাদের সাথে মেহমান আসা যাওয়া কোনোটাই শেয়ার করি না, কারণ আমি যেহেতু ইউটিউবের সামনে আসি না, আমি পিছন থেকেই তো আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। তো এই জন্য হচ্ছে আমি অন্য কারো ভিডিও আপনাদের সাথে এই জন্য শেয়ার করি না মেহমান আসলে। আর মেহমান আসলে তখন তো অন্যরকম ব্যস্ততা থাকে। আর আমি এক এক করে যে 2টা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো যাদের কাছে ভালো লাগে তারা তো দেখবেই, আর যারা এতক্ষণ পর্যন্ত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর অনেক দোয়ার ভালোবাসা রইল এভাবে আমার পাশে থাকার জন্য আর ভালোবাসা দেওয়ার জন্য। এই যে আমি এখন হচ্ছে এই প্লেটের মধ্যে এক এক করে সবটুকু বানিয়ে নেব। তো সবটুকু যখন বানানো হয়ে যাবে তারপরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে দেব যে আমি এগুলা বানিয়ে কিভাবে ফ্রোজেন করি, একদম সংরক্ষণ পদ্ধতি সহ দেখিয়ে দেব, যাতে করে আপনাদেরও অনেক বেশি সুবিধা হয়। দেখা যায় অনেকে সবাই তো আর সব কিছু জানে না, আবার অনেকে আছে অনেক কিছু জেনেও না জানতে পারে। তো এখানে যে আমি বানিয়ে তারপর হচ্ছে এভাবে যে ডিপে রেখে দিয়েছিলাম, তো এভাবে ডিপে হচ্ছে আপনি আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য রাখবেন। তারপরে হচ্ছে বের করে যে সাথে সাথে একটু টান দিলেই এটা হচ্ছে উঠে যাবে। আর যদি বেশি শক্ত হয়ে যায় তখন কিন্তু এই যেরকম করে টান দিলে আর তখন আর উঠবে না। এজন্য হচ্ছে আমি 1 ঘন্টার জন্য রেখেছি, এটা যথেষ্ট পরিমাণে আর কি জমে গেছে। আর বেশি জমে গেলে কিন্তু তখন উঠানো যাবে না, অল্প অল্প জমাতে হবে। তো আমি আমার মতো করে যেরকম রাখি ওরকম করেই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো যাদের কাছে ভালো লেগেছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন হচ্ছে আমি এই পলি ব্যাগে হচ্ছে এক এক করে সব উঠিয়ে তারপর এখান থেকে পলি ব্যাগটাতে রাখবো। আর এটা যখন সব উঠানো হয়ে যাবে তখন আমি মুখটা বন্ধ করে দেব। আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই।